সর্ষের মধ্যে ভূত খুঁজে বার করুন, সর্ষের মধ্যে ভূত খুঁজে বার করুন। এরাই আমাদের দলকে নিয়ে ডুবতে চাইছে। দুর্লভপুরে তৃণমূলের বিজয় সম্মেলনে অনুষ্ঠিত হলো। সোমবার বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অধীনে গঙ্গাজলঘাটি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্লভপুরে অনুষ্ঠিত হয় এক বিজয় সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায়, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রথিন ব্যানার্জি, জেলা নেতা জিতেন গোড়াই, নিমাই মাঝি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থক। প্রধান বক্তা হিসেবে মঞ্চে বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল যুবনেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। তিনি বক্তব্যে সংগঠনের ঐক্য ও শক্তি বৃদ্ধি করার আহ্বান জানান এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শালতোরা বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত নেতৃত্ব আসন্ন নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সংগঠিত লড়াই গড়ে তোলার বার্তা দেন। বিজয় সম্মেলনে উপলক্ষে এদিন দুর্লভপুরে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আবেগ, আনন্দ ও রাজনৈতিক বার্তায় পরিপূর্ণ এই অনুষ্ঠানটি শেষ হয় উৎসব মুখর পরিবেশে। আজকে আমাদের ছিল বিজয়া সম্মেলন। তৃণমূল কংগ্রেসের যে প্রথা, যে রীতিনীতি, সেই রীতিনীতি মেনে দুর্গাপুজোর পর প্রত্যেক বছরেই আমাদের এই বিজয়া সম্মেলন সারা পশ্চিমবাংলা জুড়ে যেমন হচ্ছে, আমরাও প্রত্যেক বছর করি। এই বছরও সেই বিজয়া সম্মেলন আমরা করলাম। দেখুন, যারা আমাদের দলের সর্বোচ্চ নেতা নেত্রী, তারা তো আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দেয়, দায়িত্ব দেয়। আমরা সর্বস্তরের কর্মীদেরকে সঙ্গে নিয়ে, জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো আমরা বিগত দিনেও যেমন পালন করছি। এইবারে যেহেতু নির্বাচনটা একটু আলাদা, গুরুত্বপূর্ণ রয়েছে, আমরা ইতিমধ্যে কাল থেকে আমরা পুরোপুরি মাঠে নেমে আমাদের দলীয় নেতৃত্বরা যা নির্দেশ দিচ্ছেন সেগুলো আমরা পালন করব। দলে দেখা গেল যে বিভিন্ন সময় মানে ইতিমধ্যে নেতৃত্বের মধ্যে মনে হচ্ছে যে অসঙ্গতি রয়েছে, যেগুলো ফিল আপ হবে বলে মনে করছেন বিধানসভা নির্বাচনে? না, আমার গঙ্গাজলঘাটি ব্লকে সেরকম কিছু নেই, সেটা আমাদের মধ্যে আমি কিছু লক্ষ্য করিনি। সকলকে সঙ্গে নিয়ে চলি, সকলেই দলের জন্য প্রাণ দেয়, তারা সকলেই এই নির্বাচনেও দলের জন্য প্রাণ দিয়ে লড়াই করবে। অবশ্যই ফিরে পাবো আমরা। গঙ্গাজলঘাটি ব্লকের 4টি অঞ্চল থেকে আমাদের যিনি প্রার্থী হবেন তাকে আমরা 4000 ভোটে জিতাবো। সালতোরা তো বাদেই দেন, মেজা তো রয়ে গেল, আমরা 4000 ভোটে জিতাবো। আমাদের যিনি প্রার্থী হবেন, আমি একজন ছোট নেতৃত্ব হিসাবে অন্তত আমি মনে করি আমাদের প্রার্থী হবে 20,000-এর বেশি ভোটে জিতবে সালতোরা বিধানসভায়। আমাদের পাড়া, আমাদের সমাধান রয়েছে, দুয়ারে সরকার রয়েছে, মানুষের হাতে মমতা ব্যানার্জি 94টি জনমুখী প্রকল্প তুলে দিয়েছে, যেগুলো গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, কৃষক পরিবারের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের সকলেই উপকৃত হচ্ছে। সেগুলো আমরা মানুষের কাছে যখনই তুলে ধরবো, মানুষ ভোট আমাদেরকেই দেবে।